الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم تقبلوا لي ستا تقبل لكم بالجنة قالوا ما أتقبل لكم بالجنة قالوا هي ما حدثنا أحدكم فلا يكذب وإذا وعد فلا يخلف وإذا أؤتمن فلا يخن وغضوا أبصاركم وكفوا أيديكم واحفظوا فروجكم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم والليل مها زلف محمد كترنم والشمس مرخصان يا أحمد كترنم والليل مها زلف محمد كترنم والشمس مرخصان يا أحمد كترنم والفجر مها صبح رسالتك بشارات والعصر مها دور نبوتك بشارات والعصر مها دور نبوتك بشارات हर फूल में है रूह मदीना का तबस्सुम, हर फूल में है रूह मदीना का
तबस्सुम शाखों की लजुक में कांदे आका के तकल्लुम शाखों की लजुक में कांदे आका के तकल्लुम ए रमज़ग कुस आशिक माशूक को माबैन ए रमज़ग कुस आशिक माशूक को माबैन समझा है जिन्हें खल्क़ में के सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में के सरवर कौनैन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुस्लिम फ़िक्र अक़बा कर पिछले रत में उठा कर मुस्लिम फ़िक्र अक़बा कर पिछले रत में उठा कर पेश मौला सजदा कर कहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह महान अल्लाह सुब्हानाहु व तआला दरबारे लाख कोटी शुक्र और सुजूद যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন একটি পরিস্থিতির ভিতরে এক হলো দিনের আবহাওয়ার অবস্থা ভিন্ন আর এক হলো পুরা পৃথিবীর মুসলমানদের অবস্থা ভিন্ন। ইহুদি খ্রিস্টান বিধর্মী বেঈমান যারা আছে সবাই এক প্ল্যাটফর্মে এক হয়ে গেছে বিশ্বের মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। এই কঠিন একটি মুহূর্ত আমরা পার করতেছি, অথচ আমাদের ভিতরে একটু চিন্তা কোনো সময় আসে না। আমার এক জাতি ভাই প্রতিদিন শহীদ হইতেছে, কিন্তু আমাদের ভিতরে একটুকু অনুভূতি আসে না। দাবি করে আমরা মুসলমান, অথচ আল্লাহ রাসূল হাদিস কি বলছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান আমার ভাই। এত দুনিয়াতে আমার ভাইকে যদি কেউ আক্রমণ করে তখন আমি বসে থাকি না, হাজার দ্বন্দ্ব হলেও বসে থাকি না। ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই, তাদের উপর আক্রমণ, আজকে মুসলমান নীরব। কষ্ট লাগে মুসলমান যদি হাসরের ময়দানে আল্লাহ রাসূল ওই দিন বলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য ওই সমস্ত মুসলমান শাহাদাত বরণ করেছিল, রক্ত দিয়েছিল, তুমি মুসলমান কি করেছিল? এই জন্যে মুসলমান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আর মনে মনে এমন ইচ্ছা ইরাদা করো, সময় আর বেশি বাকি নয়। হাদিসের ইঙ্গিত অনুযায়ী মনে হয় যেন কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস অনুযায়ী বোঝা যায় দাজ্জালের জন্ম হয়ে গেছে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এক জায়গায় লম্বা দীর্ঘ সফরে গিয়েছিলেন। যাওয়ার পরে ওই সময় যে সফর হইতো বড় বড় জাহাজের ভিতরে, নৌকার ভিতরে, ওই নৌকা ওই সময় ইঞ্জিন ছিল না। নৌকাগুলো তারা ফাল দিয়ে, আমাদের দেশে বলে ফাল, বা উপরে তিরফাল দিয়ে টানা, বাতাসে ঠেলে নিয়ে যায়। ওই সাহাবায়ে কেরাম এইভাবে তারা সমুদ্র ফাই দিত,
ওই তামিম উদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় আমরা এই দীর্ঘ পাড়ি দিব, হঠাৎ করে আমাদের যে রাস্তাটা ছিল আমরা যেই দিকে যাব ওই দিকের উল্টা দিকে বাতাস এসে আমাদেরকে এক জায়গায় নিয়ে গেছে, এমন একটা দ্বীপে নিয়ে গেছে যে দ্বীপে আর কোনোদিন আসি নাই। তিনি বলেন, আমি দ্বীপে উঠলাম, ওঠার পরে সামনে গিয়ে দেখি একটা ভয়ঙ্কর যন্ত্র দেখা যায়, আমি ভয় পেয়ে গেছি। সে বলতেছে, ও নবীর সাহাবী, ভয় করিও না, আরো কিছু সামনে অগ্রসর হও। আমি আরো কিছু সামনে যখন অগ্রসর হইলাম তখন আমি দেখতে পাইলাম বড় দেহের অধিকারী, সে তার সামনে সৈন দিয়ে অথবা জিঞ্জির দিয়ে তাকে পেছানো, সে বাহির হইতে পারতেছে না। আমাকে দেখাই চেষ্টা করতেছে আমাকে কীভাবে যেন ধরবে, কিন্তু সে আমাকে পারতেছে না। তখন এক সময় আমি ভয় পেয়ে গেলাম। তখন আমাকে বলতেছে, তুমি কে, তোমার বাড়ি কোথায়? বলতেছে, আমার বাড়ি আরব খান্ডিতে, আমার বাড়ি আল্লাহ রাসূলের সাহাবী হলাম আমি। তখন বলতেছে, রাসূল বলতে কোন রাসূল? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নামে একজন রাসূল আসবে ওই রাসূল নেই? বলতেছে, হ্যাঁ ওই রাসূল। তখন বলতেছে, তাহলে শুনো, তুমি যে একটা নীল নদ আছে, নীল নদী আছে, ওই নীল নদীর পানি কি শুকিয়ে গেছে? বলতেছে, না এখনো শুকায় নাই। তখন বলতেছে, ঠিক আছে, এটাই আমার প্রশ্ন। তখন সাহাবী চলে যাইবে, কিন্তু সাহাবী এই কথা বলে নাই, তুমি কে? তখন সে বলতেছে, ও নবীর সাহাবী, আমি কে? তুমি কি তো বলো নাই? বলতেছে, তুমি কে? আমি বলতেছি, আমি হলাম দাজ্জাল। কে? দাজ্জাল। তখন বলতেছে, তুমি না আমাকে বলতেছো নীল নদীর পানি শুকায়নি কেন? অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নবী কিনা? এর কারণ কি? বলতেছে, এর কারণ হলো, কারণ আল্লাহ রাসূলের যে জন্ম হবে, জন্ম হলেই আমাদের শিকল আর বেশি দিন থাকবে না। আমাদের শিকল, আল্লাহ রাসূলের জন্ম যখনই হবে তখন ওই নীল নদের পানি শুকিয়ে যাবে, বেশি দিন থাকবে না। নীল নদের পানি যখন শুকিয়ে যাবে, ওই নীল নদীর উপরে আমি দাজ্জাল হেঁটে হেঁটে চলে যাব। ওই তামিম উদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে যখন এই ঘটনা বলছেন, বলার পরে আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, দাজ্জালের জন্ম হয়ে গেছে, তবে এখানে মহান আল্লাহ কুদরতিভাবে তোমাকে দেখাই দিয়েছে, আর তুমি যাইতে পারবে না। কোনো সাহাবায়ে কেরাম আর ওই দ্বীপে যাইতে পারে নাই। এজন্যে এই হাদিস দ্বারা প্রমাণিত, আর বেশি দিন নয়, সারা বিশ্বের বর্তমান যে অবস্থা চলতেছে, আল্লাহ রাসূলের আর এক হাদিসের ভবিষ্যৎবাণী বোঝা যায় যে সারা বিশ্বে, সারা দুনিয়াতে যখন মুসলমানদের উপর আক্রমণ চলবে, মুসলমানদের উপর যেমন আক্রমণ চলবে, মুসলমানদেরকে নির্যাতন করা হবে, তখন ওই কিয়ামত চলে আসে। এখন বর্তমানে সারা পৃথিবীতে এমন কোনো মুসলমান দেশ নাই যে মুসলমান দেশের মধ্যে মুসলমানরা নির্যাতিত না হইতেছে। এই জন্যে মুসলমান এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো, আমাদের কি পুজো আছে, আমরা কোন দিকে হাঁটতেছি। এজন্যই এখন থেকে আমরা আমাদের হিম্মত, ইচ্ছা, ইরাদা রাখতে হবে, আমরা এরকম সৈনিক হতে হবে। আমরা মুসলমান তো ছিলাম যেমন জাতি, এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনায় ভূমিকম্প হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে জমিনে আঘাত করছেন, আর বলছেন, হ্যাঁ জমিন, যেখানে আল্লাহর রাসূল শুয়ে আছে, যেখানে আল্লাহর রাসূল আছে, এখানে তুমি ভূমিকম্প হবে, আর যদি ভূমিকম্প যেন না হয়। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির আঘাতে এখনো পর্যন্ত মদিনাতে আর কোনো ভূমিকম্প হয়নি। কিন্তু আজকে আমরা মুসলমান এমন জাতি যে খলিফাতুল মুসলিমিন ওমর নীল নদীতে পানি আসে না, তিনি চিঠি লিখে দিলেন, যে মহান আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে চিঠি লিখে দিলেন নীল নদীর মধ্যে, হ্যাঁ নীল নদী, তুমি যদি আল্লাহর গোলাম হও তাহলে আল্লাহর হুকুমে পানি চলে যাও। পানি চলে গেছে, পানি চলে গেছে। কিন্তু আমরা ওই জাতি, যেই জাতি 1200 মাইল দূর, খলিফাতুল মুসলিমিন ওমর জুমআবারে খুতবা দিতেছেন, হঠাৎ করে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে তাকাও। 1200 মাইল দূর আল্লাহর রাসূলের এক বাহিনী যুদ্ধ করতে গেছে, ইয়া সারিয়াতুল জাবাল বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিয়েছে। আর ওই সাহাবী পিছনে তাকাইছেন, তাকায় দেখেন আসলে শত্রু আসতেছে। তখন 1200 মাইল দূর থেকে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শেষ, তারা আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে
এই সাহাবায়ে কেরাম ছিল, তারা বলতেছে ও সারিয়া, তোমাকে খলিফাতুল মুসলিমিন ওমর খুতবার সময় ডাক দিয়েছিল, ইয়া সারিয়াতু আল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, ওই জাবাল পাহাড়ের দিকে তাকাও, তুমি কি ওই আওয়াজ শুনতে পেয়েছো? তখন বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আওয়াজ যদি না দিত, আমাদের খালে যদি ওই আওয়াজ না দিত, তাহলে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করত। এই সাহাবায়ে কেরামের হিম্মত! আমরা তো ওই জাতি ছিলাম, কিন্তু আমরা কোন জাতির কোন অবস্থায় আছি? এজন্যে আমরা এরকম ইচ্ছা ইরাদা নিতে হবে, সর্ব অবস্থায় আমাদের ভূমিকা রাখতে হবে সাহাবায়ে কেরামদের মতো। তো আসুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা এত দামি একটা আয়াত, যেমন আমি উদাহরণ দিই, এই দুনিয়াতে আমরা অনেকেই ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক একটা ওষুধ আছে না, ট্যাবলেট, এটার ভিতরে দেখবেন সব রোগের ওষুধ খাই। এটা খাইলে ব্যথাও ভালো হয়, জ্বরও ভালো হয়, খাটা সেইটাও ভালো হয়, হয় কি না? ঠিক আমার সেই তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ 4টি গুণের আলোচনা করেছেন। এমন 4টি গুণের আলোচনা করেছেন যে আসমানি বড় বড় যে 4খানা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওই 4খানা কিতাবের মূল পুরা কিতাব মহান আল্লাহ আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। একটু দামি একটা আয়াত। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই আয়াতের তাফসীরে ঘটনা লেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমলে দুইজন লোক, একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। একজন মুসলমান, একজন ইহুদি, দুজনের ঝগড়া হয়েছে একই ঝগড়া, যেমন দুজন অপরাধ করছে একই অপরাধ। তখন দুজন যদি একই অপরাধ করে, তাহলে যদি বিচারকের কাছে আসে তাহলে শাস্তি হবে না? কারণ দুজনকে তিনি এক জেলের ভিতরে বন্দি করছে, একজন মুসলমান একজন ইহুদি। তখন ওই মুসলমান ভাবতেছে আমার তো কোনো কাজ নাই, যেহেতু জেলে বন্দি হয়ে গেছি, এত যে ইহুদি আছে ওই ইহুদিকে আমি প্রতিদিন দাওয়াত দিই, দেখি মুসলমান কয়েকে। তখন সে দাওয়াত দিবে কি করিয়া? সেই ইহুদি তো তাওরাত কিতাব পড়ছে, তাওরাত কিতাব জানে, কোরআন তো জানে না। সে ওই আমার সেই তেলাওয়াত কিতাব আয়াত পরে পরে প্রতিদিন সেই ইহুদিকে দাওয়াত দেয়। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। ওই মুসলমান ইহুদিকে প্রতিদিন দাওয়াত দেয়, বলে হে ইহুদি, আমি মুসলমান, তুমি তো ইহুদি, তুমি তাওরাত কিতাব মানো, তুমি তাওরাত কিতাব বুঝো। এই ইহুদি তুমি তাকায় দেখো, নজর করে দেখো, আমি যে তেলাওয়াত করেছি, আমি তোমার সামনে যে তেলাওয়াত করে দিছি, এই ইহুদি একটু তুমি গবেষণা করে দেখো, একটু চিন্তা করে দেখো, ওই আয়াতের তরজমাগুলা খেয়াল করো, ওই আয়াতের ভিতরে কি আছে। ওই ইহুদি, তুমি তাওরাত কিতাব পড়তেছো, ওই তাওরাত কিতাব সেই আয়াতের ভিতরে আছে, জাবর সেই আয়াতের ভিতরে আছে, ইনজিল ওই আয়াতের ভিতরে আছে। সমস্ত দামি দামি যে কিতাবগুলো আছে, ওই কিতাবের মূল জিনিসগুলা আমার মহান আল্লাহ আমার সেই তেলাওয়াত কিতাব আয়াতের ভিতরে মহান আল্লাহ ঢুকাই দিয়েছে। কিন্তু এই দামি আয়াতের শেষে আবার মহান আল্লাহ বলতেছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। ওই আয়াতে যে 4টা গুণের আলোচনা মহান আল্লাহ করতেছেন। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার বান্দি, ওই 4টা গুণ যদি তুমি মানতে পারো, ফাউলাইকা হুমুল ফাইজুন। দুনিয়াতেও তুমি সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। দুনিয়াতেও তুমি সফল কাম, দুনিয়াতে তুমি সাকসেসফুল, আখিরাতেও সফল কাম, আখিরাতেও তুমি সাকসেসফুল হয়ে যাবে। ওই 4টা গুণ যদি তুমি মানতে পারো। এখন 4টা গুণ কি আলোচনা করবে, তবে 4টা গুণের আলোচনা একদিন শেষ হবে না।
মূল বিস্তারিত বুঝতে গেলে অনেক সময় আমি সংক্ষিপ্তভাবে কিছু উদাহরণের মাধ্যমে কিছু আলোচনা করব। এর ভিতরে যেহেতু ওয়াজ হিসাবে আমি এদিক অন্যদিকে যাইতে পারি বোঝানোর জন্যে, আর তফসিল হলে তফসিলের অবস্থা আবার ভিন্ন। তো আসুন সেই ৬০টি গুণের প্রথম গুণ হলো মহান আল্লাহর অনুগত্য করা। কার অনুগত্য? আল্লাহর নাম লিখা, আল্লাহ দুনিয়ার কোন নেতা, কার অনুগত্য? আল্লাহ। মহান আল্লাহর অনুগত্য করা। এখন বলেন তো মহান আল্লাহর অনুগত্যের ভিতরে নামাজ আছে না নাই? সব আছে মনে হয়, ফজরের নামাজ নাই, আসেনি? অবস্থায় বোঝা যায় ফজর শেষ, ফজর নাই। এখন বলেন তো আল্লাহর অনুগত্যের ভিতরে পর্দা আছে না নাই? আল্লাহর অনুগত্য মানে কি? মহান আল্লাহর যা আদেশ আছে ওইগুলা মানা, মহান আল্লাহর যা নিষেধ আছে ওই নিষেধ থেকে বান্দা বেঁচে থাকা। এখন বলেন তো মহান আল্লাহর নিষেধের ভিতরে মনে হয় সুদ খাওয়া নাই না আছে? ঘুষ খাওয়া আছে না নাই? মহান আল্লাহর নিষেধ, ঘুষের ভিতরে ঘুষ খাওয়া মহান আল্লাহ নিষেধ কিনা? সুদ খাওয়া মহান আল্লাহ নিষেধ কিনা? গুনাহ করা মহান আল্লাহর নিষেধ কিনা? এতে আমরা প্রথম যে গুণ আছে ওই গুণের আলোচনা করলে অনেক দীর্ঘ লম্বা। মহান আল্লাহর অনুগত্য করা। মহান আল্লাহর অনুগত্য কেমনে করবে বান্দা? মহান আল্লাহর যে হুকুম আছে বান্দা মহান আল্লাহর হুকুম মানবে। মহান আল্লাহ বান্দাকে যা নিষেধ করেছে ওই নিষেধ থেকে বান্দা, ওই নিষেধ থেকে মহান আল্লাহর বান্দি বেঁচে থাকবে। এখন মহান আল্লাহর হুকুম আর মহান আল্লাহর জিনিস জানতে গেলে আগে তো শিখতে হবে। শিখতে হবে কি না? শিখতে হবে কি না? মানে শিখতে গেলে কি প্রয়োজন? মাদ্রাসা প্রয়োজন। মাদ্রাসা প্রয়োজন না? আজকে এই যে মাহফিলের আয়োজন, মাদ্রাসার প্রয়োজন। আরেকটা জিনিস, একটা সন্তানের জন্যে, আমি বলি সন্তানের জন্যে প্রথম যে শিক্ষাটা হলো তার মা। প্রথম শিক্ষাটা কি? তার মা। প্রথম সন্তানের জন্য যে শিক্ষাটা, মা সন্তানকে যেভাবে গড়বে সন্তান সেইভাবে হবে। না হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার পেট থেকেই আবারও ফেরা কোরআন মুখস্থ করে দুনিয়াতে কেমনে আসলেন? কেমনে আসলেন? মার শিক্ষার একটা আসর আছে। এই জন্য একটা সন্তানকে সর্বপ্রথম যদি করতে হয় মার অবদান সর্বপ্রথম। মার অবদানটা কেমন হয় তার বাস্তবে একটা ঘটনা বলি। আমাদের 4 জন ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন। মদিনার মসজিদেরও এক সময় ইমাম ছিলেন। এখনও অনেক সময় মদিনাতে নামাজ ইমাম মালিক রাসূলের চলে। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে উস্তাদ, তার নাম হলো রবিয়া। নাম কি? রবিয়া। ওই রবিয়ার বাবা ইমাম মালিকের উস্তাদের নাম রবিয়া। ওই রবিয়ার বাবা ওই রবিয়াকে তার মার গর্বে রেখে, মার কোথায় রেখে? গর্বে রেখে। এই সময় সন্তান ভূমিষ্ঠ হয়নি, তিনি ৬,০০০ দিরহাম টাকা তার ওয়াইফের কাছে রেখে গেছে, বউয়ের কাছে। আমি ৬,০০০ দিরহাম টাকা তোমার কাছে রেখে গেলাম, আর তোমার গর্বে যে সন্তানটা হবে ওই সন্তানকে তুমি আলেম বানাইবে, কোরআন হাদিসের শিক্ষা দিবে, আর আমি সিরিয়াতে ব্যবসার জন্য চলে যাই। কোথায়? সিরিয়াতে। তিনি রবিয়ার বাবা সিরিয়াতে চলে গেছেন ব্যবসার জন্যে। এবার কিছুদিন যাওয়ার পরে ওই মহিলার গর্ভে সন্তান হয়েছে। সন্তানের নাম রাখছেন রবিয়া। কিন্তু সন্তান সুন্দর। আর মদিনার যুবক, ওই সময় মদিনার যে যুবক তাদের 12-13 বছর এর যে যুবক, এখন আমাদের 40 বছরের যুবকের মতো, মানে দেহ ছিল অনেক বড়, দেখতে অনেক বড় দেখা যেত ওই তৎকালীন সময়ে। ওই রবিয়ার জন্ম হওয়ার পরে ওই ৬,০০০ দিরহাম টাকা দিয়া মা শুরুতেই একটা মসজিদে ভর্তি করছেন, মাদ্রাসায় ভর্তি করছেন। তার জেহাদ ছিল খুব ভালো। ৬ বছরের ভিতরে তিনি কোরআনের হাফেজ হয়ে গেছেন।
এরপরে প্রায় 16 বছর, বাকি আরো 10 বছর পড়াইছে, প্রায় 16 বছরের ভিতরে তিনি মদিনার ভিতরে বড় মুহাদ্দিস সাইকুল হাদিস বড় আলেম হয়ে গেছেন। আর 16 বছরের ভিতরে বাবা বাড়িতে আসেন, বাবা হলো ওই সিরিয়াতে। আবার 16 বছর পর বাবার চিন্তা হলো, আহারে একে একে 16টি বছর চলে গেল, আমি সিরিয়াতে, আমি আমার বউয়ের গর্ভে একটা সন্তান রেখেছিলাম, ওই সন্তান ছেলে না মেয়ে হলো তাও আমি জানি না, ওই সন্তান আলেম হলো না কি হলো তাও আমার জানা নাই। এবার 16 বছর পর রবিয়ার বাবার মনে টান হলো সন্তানের দিকে, এবার তিনি রওনা দিয়ে দিয়েছেন বাড়ির দিকে আসবে। এবার 16 বছরের যুবক, মদিনার যুবক, দুনিয়ার কোনো যুবক না, অনেক বড় সুঠাম দেহের অধিকারী। এবার 16 বছরের যুবক, 16 বছর পর রবিয়ার বাবা বাড়িতে আসতে, বাড়িতে আসিয়া বাড়ির সামনে তাকাইয়া দেখে বাড়িতে আগে কিন্তু গেট ছিল না, এবার সুন্দর সাগি একটা গেট হয়ে গেছে। 16 বছর পরে অনেক পরিবর্তন হয়ে যায়। এবার তিনি আইসা দেখে তার যে বাড়িটা আছে চতুর্দিকে বাউন্ডারি দেখা দেওয়া, আর বাড়ির সামনে বড় একটা শাহী বড় গেট হয়ে গেছে। এবার রবিয়ার বাবা বাড়ির সামনে আসিয়া ডাক দিল, আমার বউ, আমার ওয়াইফ কোথায় আছো, তুমি সামনে চলে আসো। এমনিতেই রবিয়ার সামনে চলে আসছে, কিন্তু বাবা রবিয়াকে দেখে নাই, রবিয়া বাবাকে দেখে নাই, রবিয়া বাবাকে চিনে না, বাবা রবিয়ার সন্তানকেও চিনে না। কিন্তু ছেলে তো ছিল মদিনার যুবক, বড় সুঠাম দেখে অধিকারী, দেখতে সুন্দর বড় ছেলে। বাবার ভিতরে ধারণা গেছে অন্যটা, আবার ধারণা হলো আহারে আমার স্ত্রী না জানে ওই 6000 দিরহাম টাকার লোকে পড়িয়া না জানে অন্য কোনো বিবাহ হয়ে গেছে কিনা। ওই ছেলেটা তার ছেলে, সে বুঝতেই পারে না, তার ভিতরে ধারণা হলো না জানি ওই ছেলে অন্য কোনো ছেলে কিনা। কিন্তু ওই রবিয়ার বাবা ওই ছেলেকে বলে, আমাকে রাস্তা তো, আমি আমার ঘরে ঢুকবো। ছেলে বলতেছে না না না, এটা হলো আমার বাড়ি, তোমাকে কে আমি চিনি না, তোমার পরিচয় নাই। আমার মা হলো এই ঘরের যে মহিলা আছে হলো পরদাসী, সে মা কোনো পরিচয় দেয় না, না এই ঘরে ঢুকতে পারবে না, এই ঘর হলো আমার ঘর। রবিয়ার বাবা বলতেছে না না না, এই ঘর হলো আমার ঘর, আমি ঘরে ঢুকতেই হবে। এবার পিতা এবং সন্তানের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে, ঝগড়া। সন্তান বলতেছে না এটা আমার বাড়ি, ঢুকতে দিব না। বাবা বলতেছে না আমার বাড়ি আমি ঢুকবো। এবারে যখন ঝগড়া দেখা দিয়েছে, মা ঘরের ভিতর দিকে দরজার সামনে চলে আসছে। মা আসিয়া দেখে, মা তো ঠিকই চিনে ফেলছে, মা তো ঠিকই চিনে। মা এবার চিন্তা করতেছে, এই মুহূর্তে যদি আমার সন্তানকে পরিচয় দেয় তাহলে আমার স্বামীও কষ্ট পাবে, আমার সন্তানও কষ্ট পাবে। তিনি একটি কৌশল করে ওই সময় পরিচয় দিলেন না। তিনি সন্তানকে বললেন, যাও তুমি মদিনাতে যাও, মদিনার মসজিদে গিয়ে তুমি হাদিস শিক্ষা দাও। আর ওই লোকটাকে ঘরের ভিতর ঢুকাই নিলেন টান দিয়ে তার স্বামীকে। ঘরের ভিতর ঢুকানোর পর রবিয়ার বাবা তার স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, ওই লোকটাকে, ওই যুবকটাকে আমাকে আগে পরিচয় দাও। পরিচয় করে দিব, আগে আপনি নাস্তা করেন, আপনার হাতগুলো পরিষ্কার করেন, পাগুলো পরিষ্কার করেন। না আমার ভিতরে শান্তি নাই, আমাকে পরিচয় দাও। এইভাবে আবার ঘরের ভিতর দুজনের ভিতরে আবার চলছে কথা। এবার দুজন গল্প করতে করতে এবার জোহরের সময় নিকটবর্তী হয়ে গেছে। ওই সময় তার সন্তানের পরিচয় তিনি দেন না। এবার জোহরের নামাজের সময় যখন হয়ে গেছে, আবার রবিয়ার মা বলতেছে, ও আমার স্বামী, তোমাকে পরিচয় দিব, এবার তুমি আগে যাও মদিনার মসজিদে, তুমি নামাজটা পড়ে আসো। নামাজ পড়ার পর যখন ঘরে আসবে, ওই ছেলেকে, ওই যুবককে আমি পরিচয় দিয়ে দিব। মার ধারণা হলো আমার সন্তান তো মদিনাতে হাদিস পড়াইতেছে, আমার সন্তানকে আগে ভালো করেছিলাম, তারপরে আমি পরিচয় দিই। এবার বাবা চলে গেছেন মদিনার ভিতরে, মদিনার মসজিদে। মদিনার মসজিদে গিয়ে নজর করে দেখে, মদিনার মসজিদে ওই যে যুবকটা সুন্দর সুনাম দেখের অধিকারী, ওই যুবকটা হাদিস পড়াইতেছে। আর তার সামনে যে ছাত্র বসা আছে, ওই ছাত্রের ভিতরে একজন ছাত্র হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এবার বাবা আবার চিন্তা করলেন, না হারে ওই যুবকটা দেখো অনেক দিনদার যুবক,
এই যুবককে আমাকে তো পরিচয় দিল না। এবার বাবা চিন্তা করে ওই যুবকটা কে, বাবা চিন্তা করে এবার বাড়িতে যায় না। আর যুবকটার ভিতরে চিন্তা হলো, আহারে আমি ওই মুরব্বী ওই বুড়া লোকটার সাথে অনেক ডাক্তারডাকি করেছি, আসলে ওই লোকটা কে মনে হয় আমার মা তো একজন পর্দাসীন মহিলা, আমার মা হাতে যেহেতু টান দিয়েছে, আসলে আমার একজন আত্মীয় কোনো লোক হবে, না হয় আমার মা টান দেওয়ার কথা না, আমি তো অনেক বেয়াদবি করেছি, না জানি কি হয়ে যায়। আবার সন্তানের ভিতরে চিন্তা ভিন্ন চলে আসলো। আর এইদিকে বাবা চিন্তা করতেছে, আহারে এই যুবক তো সাধারণ যুবক না, যুবক হাদিস পড়াইতেছে আবার ছাত্রের ভিতরে ইমাম মালিক একজন ছাত্র। এবার চিন্তা করতে করতে দুজনের আসলে সময় নিকটবর্তী হয়ে গেছে, এখনো তারা বাড়িতে যায় না। এবার মা চিন্তা করতেছে ঘরের ভিতরে, আহারে আগে আমার বাড়িতে দুজনের ধাক্কি হয়েছে, এবার মনে হয় মসজিদের নববীর ভিতরে আবার ধাক্কি চলছে। এবার মা নিজে বোরকা পরিধান করে আবার মসজিদের নববীতে চলে গেছে, গিয়া বলছে আমার সামনে আয়, আর তোর স্বামীকে ডাকবিনা স্বামী আসো। আসার পরে স্বামীকে বলতেছেন, আবার চিনো ওই যুবকটাকে, ওই যুবকটা অন্য কেউ না, তুমি তো আমার কাছে ৬,০০০ দিরহাম টাকা দিয়ে চলে গিয়েছিলে, আর বলেছিলে তোমার গর্ভে একটা সন্তান রেখে যায়, ওই সন্তানটাকে মানুষ করবে, ওই সন্তানটাকে যদি ছেলে হয় তাহলে আলেম বানাবে, আর যদি মেয়ে হয় তাহলে আলেমা বানাবে। তুমি তো আমাকে বলেছিলে আমি ওই ৬,০০০ দিরহাম টাকা দিয়া তোমার সন্তানকে হাফেজে কোরআন বানাইছি। শুধু তা নয়, মদিনার ভিতরে একজন বড় মুহাদ্দিস আলেম বানাই দিছি। এবার বাবা, এখন বাবাকে সন্তান বলে, বাবা আমি চিনতে পারি নাই, ও বাবা তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে। বাবা বলে, ওরে সন্তান আমি বাবা বড় আলেম না, আমি অত বড় আলেম হতে পারি নাই, কিন্তু তোমার মা আমার আমানতগুলা রক্ষা করিয়া তোমাকে জামার বড় আলেম বানাইছে। না না না, আমি এইভাবে যাব না, তুমি আমার আগে যাও, তুমি আমার সন্তান, আমি আলেম না, কিন্তু হাসুর কঠিন দিনে তুমি আমার সন্তান জামার বড় মুহাদ্দিস হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, ওই হাসরের কঠিন দিনে তুমি সন্তানের হাত ধরে ধরে আমি জান্নাতে চলে যাব। এই জন্যে ওই ঘটনাটার প্রমাণ হয় ও দুনিয়ার মানুষ প্রথম যে শিক্ষাটা, প্রথম শিক্ষাটা হলো মা, প্রথম শিক্ষা হলো মা। যদি মা যদি তার সন্তানকে প্রথম থেকে শিক্ষা দেয়, ওই শিক্ষাটা মা থেকে পায়। মার যদি আসর ভালো হয় সন্তান ভালো হয়, মার আসর যদি ভালো হয় না সন্তান ভালো হয় না। আমার অতি আপন একজন লোক, কে আমি বলবো না, জীবদ্দশায় বলা আমার নিষেধ। আমাদের এলাকায় এখনো মহিলা জীবিত আছে, আমার অতি আপন, কে বলবো না, যদিও আল্লাহ দুনিয়াতে কোনো সময় নেই তাহলে বলতে পারবো। বাস্তব ঘটনা, বেশি দিন আগের নয়, 15 থেকে 20 বছর আগে। আল্লাহর বান্দি রাত্রেবেলা ঘুমাইছে, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন এমন হয়ে গেল তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবে তার স্মরণ নাই। হঠাৎ করে স্বপ্নে দেখে 2 জন আল্লাহর বান্দার সুন্দর চেহারাওয়ালা 2 জন বান্দা, পাগড়ি পরিধান করা, শরীরের জামা সুন্দর জামা, তারা আসলো আল্লাহর বান্দির সামনে। আসিয়া বলতেছে, ঘুম থেকে উঠো, তুমি প্রতিদিন না তাহাজ্জুদের নামাজ পড়তে আসো, পড়তে হবে। আল্লাহর বান্দি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আল্লাহর বান্দি ঘুম থেকে উঠে গেছে, এটা কিন্তু স্বপ্নে হইতেছে। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠেছে, তাকে সুন্দর করে একটা লুটা, ওই আগের সামনে যে লুটা ছিল তারা উঁচু করতো, ওই লুটা ধরিয়ে তাকে নিয়ে গেছে ঘরের পিছনে। তুমি সুন্দর করে উঁচু বানাও। আল্লাহর বান্দি সুন্দর করে উঁচু বানাইছে, বলে তুমি না তাহাজ্জুদ পড়তে ঘরে আসো, তাহাজ্জুদ করো, তাহাজ্জুদ পড়ছে। এবার বলে কোরআন শরীফ নাও, কোরআন শরীফের তেলাওয়াত করো। কোরআন শরীফ সামনে দিয়েছে, কোরআন শরীফ খুলছে, খোলার পর আল্লাহর বান্দির ঘুম শুনে গেছে। সেটার পরে আল্লাহর বান্দি তাকে দেখে আল্লাহর বান্দির সামনে কোরআন, সে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এবার এই ঘটনা
আমাদের সিলেটের শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দুনিয়াতে নাই, আল্লাহর ওলির কাছে যাওয়া হলো। ও আল্লাহর ওলি, ওই বান্দে এমন একটা স্বপ্ন, এই ঘটনা ঘটেছে, সাথে সাথে আল্লাহর ওলি মুরাকাবার হালতে চলে গেছেন। মুরাকাবার হালতে চলে যাওয়ার পর কিছু পরে আল্লাহর ওলি বলতেছেন, শোনো, আসলে আল্লাহর বান্দির আমল ভালো ছিল। ওই দিন আল্লাহর বান্দি বিপুল ঘুমেছিল, আল্লাহর বান্দির একটা সহি ছিল। মহান আল্লাহ দুজন ফেরেশতার মাধ্যমে উজু করে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত লাগায় দিছে। কিছুদিন আগের ঘটনা, বেশি দিন আগের নয়। আমাদের সিলেটের আমার বাবার উস্তাদ শেখ আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেট বড় হুজুর নামে পরিচিত ছিল। দেওবন্দ বাই 7 বছর লেখাপড়া করছিলেন। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাই খেলাফতি দিয়েছিলেন। ওই আল্লাহর ওলি একটা বাস্তব ঘটনা বলেছেন। কি ঘটনা? ওই তার গ্রামে একজন মহিলা আল্লাহর বান্দি, সে জীবনে স্কুল কলেজে কোনো জায়গায় পড়ে নাই, কিন্তু আল্লাহর বান্দি নামাজ পড়ে, নামাজের অবস্থাটা ভিন্ন। যখন আল্লাহর বান্দি সেজদায় যায়, কোনো সময় দেখা যায় সেজদা প্রায় আধা ঘন্টা 15-20 মিনিট হয়ে যায়, উঠে না। আবার কোন সময় দেখা যায় 1 মিনিট 2 মিনিট পরে আল্লাহর বান্দি মাথাটা উপরে ওঠা। এবার আল্লাহর ওলি পর্দার আলাদা ওই আল্লাহর বান্দিকে বলতেছে, আল্লাহর বান্দি মহিলা, তুমি নামাজের ভিতরে এমন কেন করতেছো, এই কারণটাকে জানতে চাই। তখন আল্লাহর বান্দি বলে, হুজুর, আমি জীবনে স্কুল কলেজ ভার্সিটিতে কোনো জায়গায় পড়ি নাই, কিন্তু আমি পর্দাশীল মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আমল বলে ঠিক আছে, কিন্তু হুজুর আমি একের পরে 2 কি গোনা, আমি কিচ্ছু চিনি না, কিন্তু আমি যখন সেজদায় যাই গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি। যখন আমি উপর দিক থেকে আওয়াজ শুনতে পাই, বলতেছে, এ আল্লাহর বান্দি, তোর সেজদা কবুল হয়ে গেছে, তোর মাথাটা উঠা। তখন আমি জমিন থেকে মাথা উঠাই, এর আগে জমিন থেকে আমি মাথা উঠাই না। বেশি দিন আগের ঘটনা নয়, এই জন্যে প্রায় 20 থেকে 25 থেকে 30 বছর আগের ঘটনা এটা। এই জন্যে একজন মানুষ যদি এমন হতে পারে, আমি আপনি তো মুসলমান কেন হতে পারি না? নামাজের দেরি হয়নি, সরকারি শুরু হয়ে যায়, যদি কেন দেরি করলো, বুঝলি কেন দেরি করলো, সরকারি শুরু হয়ে যায়। এই জন্য ও মুসলমান একটু বুঝে শুনে আল্লাহর হুকুম মানতে হবে। তো আসুন আমি যে 4টি গুণ, এর প্রথম নম্বর বলি, এক নম্বরে মহান আল্লাহর অনুগত করা। আল্লাহর অনুগত অর্থ কি? আল্লাহ যা হুকুম করেছেন, আল্লাহর হুকুমগুলো মানা, আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বান্দা বেঁচে থাকা। এখন আল্লাহর হুকুমের ভিতরে নামাজ আছে না নাই? আমরা নামাজ পড়ি, ঠিক মতো পড়ি না, ঠিক মতো পড়ি না। সাহাবায়ে কেরাম কঠিন বিপদের সম্মুখীন আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল, ও আল্লাহ রাসূল, আমি বিপদে পড়ে গেছি, আমি কি করবো? আল্লাহ রাসূলের সাথে সাথে নামাজ লাগাই দিয়েছেন, নামাজ পড়ছে, বিপদ দূর হয়ে গেছে। কেন? তাদের ভিতরে বিশ্বাস আর ইয়াকিন ছিল। আজকে আমাদের ভিতরে বিশ্বাস আর ইয়াকিন নাই। আপনি বলেন তো, হাত দিয়ে আপনার কয়দিন এমন হয়ে গেছে আপনি বিপদে পড়ছেন, 2 রাকাত সালাতুল হাজর নামাজ পড়ছেন, কয়দিন পড়ছেন? 100 জন মানুষকে আপনি আমি যদি বলি, তাহলে এর থেকে 5 জন মাহির হবে আমরা সালাতুল হাজর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি। বাকি এরা বলবে, যখন বিপদে পড়ছি মানুষের কাছে গেছি, আগে আল্লাহর কাছে আমি চাই, আল্লাহর কাছে চাইনি। এজন্যে সব কিছুর বেলা আগে আমরা আল্লাহর কাছে চাইব। কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আরে আমাদের অনেক নামাজ চলে যায়, কোনো আমাদের অনুমতি নাই, আমাদের কোনো চিন্তা নাই, কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কী ছিল জানেন? সাহাবায়ে কেরাম কোনো এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে গেছে, তাহলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে শেষ। আর আমরা দেখা যায় আমাদের অনেক নামাজগুলো শুনে যায়, কোনো কান্না নাই, ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল দেখেন। একবার আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল দীর্ঘ এক লম্বা সফরে রওনা দিছে। আর রাস্তার মধ্যখানে একটা গাছের নিচে যাওয়ার পরে হযরত আল্লাহ রাসূল বলতেছেন, হে আলী, আমার নিদ্রা এসে গেছে, আমি ঘুমাইতে হবে, আমার ঘুম বেশি এসে গেছে,
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিছানা নাই, তিনি তার যে উরাত আছে, তার যে উরু আছে, ওই উরাতের মধ্যে আল্লাহ রাসূলকে রানের মধ্যে শুয়ে দিলেন। বললেন না, আমার যে রানটা আছে এটা হলো বালিশ, আপনি আমার রানের উপর ঘুমিয়ে যান। আল্লাহ রাসূল জোহরের পরে ঘুমাইছেন, আসলে কিছু আগে, কিন্তু আল্লাহ রাসূলের ঘুম বেশি লেগে গেছে। দেখা যায় আসরের যে নামাজের সময় আছে এর ভিতরে নামাজের সময় চলে যাইতেছে, আকাশের সূর্য দেখা যায় লাল হয়ে যাইতেছে। এবার আমি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলাম, এবার আমি কি করি? একদিকে আসর নামাজের সময় যাইতেছে, মহান আল্লাহ তিনি হাসরের ময়দানে আমাকে বলে, হে নবীর সাহাবী আলী, তুমি আসর নামাজ কেন পড়ো না? আমি মহান আল্লাহর কাছে কি জবাব দিব? আবার একদিকে আল্লাহ রাসূল আমার উরুর মধ্যে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ রাসূলকে এই মুহূর্তে যদি আমি জাগাই, আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, আর হাসর ময়দানে মহান আল্লাহ যদি আমাকে বলে, হ্যাঁ আলী, তোমার কারণে আমার বন্ধু কেন কষ্ট পেয়েছিল, ওই দিন আমি কি জবাব দিব? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকেও ডাক দেয় না। আর এইদিকে নামাজের সময় চলে গেছে, ভয় এই ভয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। কান্না করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নিচে গিয়ে করিয়ে আল্লাহ রাসূলের উপরে পড়ে গেছে। যখন আল্লাহ রাসূলের চেহারায় পড়েছে, আল্লাহ রাসূলের ঘুম চলে গেছে। আবার আল্লাহ রাসূল তাকায় বলে, আলী, তুমি কান্না করতেছো, তোমার চোখ দিয়ে পানি চলে আসছে, তুমি কান্না করতেছো কারণ কি? কি হয়েছে আলী? তোমাকে কি কেউ আঘাত করেছে? কি কেউ তোমাকে কষ্ট দিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, একটু তাকায় দেখেন না, সূর্যের দিকে সূর্য নিচে চলে গেছে, আসর নামাজের সময় চলে গেছে। আসর নামাজ ঠিক মতো জামাত পড়তে পারি নাই, এবার কাজা পড়তে হবে। আসর ময়দানে মহান আল্লাহ যদি আমাকে বলে, হে আলী, তুমি একটু নামাজ কেন কাজা করেছিলে, ওই দিন মহান আল্লাহর আদালতে আমি দাঁড়াইয়া কি জবাব দিব? এজন্য কান্না করতেছিলাম। আরেকদিকে চিন্তায় পড়ে গেলাম, আমার রাসূলকে আমি কেমনে ঘুম থেকে জাগাই যদি মহান আল্লাহ বলে, আমার রাসূলকে তুমি কেন কষ্ট দিয়েছ? এজন্য আমি চিন্তায় পড়ে গেছি। আবার আল্লাহ রাসূল বলে, হে আলী, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি রাসূলকে মহান আল্লাহ এমন কিছু মর্যাদা দিয়েছে। তখন মহান আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে সামনে নজর করলেন, সূর্যের দিকে নজর করে একটা ইশারা করলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সূর্য, তুমি আসর নামাজের সময় যে জায়গা দিছিলে, আমি রাসূল আল্লাহর হুকুমে বলতেছি, ঠিক তুমি আবার সেই জায়গাতে উঠে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম কে বলি, সে কথা বলতে দেরি হয়েছে, সূর্যটা ওই জায়গায় যাইতে সামান্য দেরি করে না। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो। आए बहर करम सदक़ा हुसैन बिन अली का, आए बहर करम सदक़ा हुसैन बिन अली का, पियासा मुझे शरबत दीदार पिला दो, पियासा मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ রাসূল এই মর্যাদা বলতেছিলাম, ঘটনার উদ্দেশ্য কি? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে, এই বয়ে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, তো ভাই আজকে আমাদের কত নামাজ চলে যায়, আজকে আমাদের কত নামাজ চলে যায়, আমরা নামাজ পড়ি না, নামাজ চলে যাইতেছে, অসম্ভবনিত নামাজ চলে যাইতেছে, একটু চিন্তাও করি না, নিজে তো করি না, আবার নিজের ছেলে সন্তান মেয়ে নাতি যারা আছে তাদেরকে আমরা বলি না, তাদেরকে আমরা বলি না। প্রায় 2-3 বছর আগে আমি আমার যে 6টা গুণ, প্রথম গুণ কিটা ওয়ামাই ইউতি আল্লাহ, আল্লাহর হুকুম মানা, আল্লাহর যে হুকুম দিয়েছেন এই হুকুমগুলো মানা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এখন আল্লাহর নিষেধের ভিতরে
আল্লাহর হুকুমের ভিতরে পর্দা করা একটা আল্লাহর হুকুম, এটা আসে না নাই? কিন্তু বর্তমানে জামানায় মহিলারা পর্দা করে না। এই পর্দা সম্পর্কে বাস্তব একটা ঘটনা বলি। সাহেব কাতি রহমতুল্লাহ আলাইহির নাতি বড় একজন সাইকুল হাদিস সুজরে বাস্তবিক ঘটনা আমাকে বলছিলেন। ঘটনাটা হলো ঢাকায় কোন জায়গা, আমার জায়গার নামটা স্মরণ নাই, একজন মেয়ে তার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু মেয়েটা আল্লাহর বলি, অর্থাৎ মেয়ে 5 ওয়াক্ত নামাজ, কোনো ওয়াক্ত নামাজ ছাড়ে না, পর্দাশীল মেয়ে ভালো। তখন বিবাহ ঠিক হয়েছে, ওই মেয়েটা তো ভালো, কিন্তু মেয়ের সাথে যার সাথী আছে, বান্ধবী আছে না অনেক কিছু, তারা ভালো না। বিবাহর আগে থেকে, বিবাহ একদিন পূর্বে ওই মেয়ের কাছে সাথীরা আসবে, এসে বলতেছে আগামীকালকে তো তোমার বিবাহ, তাহলে এক কাজ করি, আমরা ওই পার্লার থেকে যদি সাজা রোজ দিয়ে আরো কিছু আছে না টাকা দিয়ে পার্লারে নিয়ে তোমাকে সাজায় রাখে। বলতেছেন না, আমি সাজতে চাই না, কারণ মূল মানুষ সুন্দর হওয়ার মেডিসিন তো মহান আল্লাহ দিয়ে দিচ্ছে। কে দিয়ে দিচ্ছে? কি মেডিসিন? মহান আল্লাহ আরেক সূরাতে বলে الشمس والقمر بحسبان। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার বান্দি, তুমি সুন্দর হওয়ার জন্য দুনিয়ার মেডিসিন ব্যবহার করতে হবে না। আর মহান আল্লাহর একটা মেডিসিন আছে, মেডিসিন হলো আর রহমান। হ্যাঁ বান্দা, প্রতিদিন তুমি আর রহমানের তেলাওয়াত করো। তুমি যদি আর রহমানের তেলাওয়াত করতে পারো, আর রহমানের তেলাওয়াত তুমি যত বেশি করবে, মহান আল্লাহ বলে, হে বান্দি, হে বান্দা, তোমার চেহারায় আমি মহান আল্লাহ একবার নূর দিয়ে দিব। আল্লাহর বান্দি, ওই বান্দির বান্ধবীরা এসে বলতেছে, হে আমাদের সাথী, আগামীকাল তোমার বিবাহ হবে, তোমাকে পার্লারে নিয়ে সুন্দর করে সাজায় আনি। আল্লাহর বান্দি বলতেছে, না না না, আমি সাজতে চাই না। কিন্তু তারা সবাই অনুরোধ করে পরের দিন সকালবেলা না শাস্তি হবে, তারা ধরে জুড়ে তাকে সাজিয়ে দিল সুন্দর করে, তারা পরের দিন সকালবেলা তাকে সুন্দর করে সাজিয়ে দিল। এবার জোহরের নামাজের সময় তার স্বামী আসছে, বিবাহ হবে, জামাই বাড়িতে আসছে, বিবাহ হবে। ওই সময় আল্লাহর বান্দি খানে শুনতে পাইল মসজিদে আযানের আলান হয়েছে, আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আযান দিয়েছে, আল্লাহর বান্দি আযান আওয়াজ শুনতে পাইল। তখন আল্লাহর বান্দি বলতেছে, আমার বান্ধবীরা, আমাকে উজুর পানি দাও, আমি উজু করে নামাজটা আদায় করব। এবার বান্ধবীরা বলতেছে, এই তুমি কি বলতেছো, তোমাকে এত সুন্দর করে 5-6-7 টাকা দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে আনলাম, আর আধা ঘন্টা পরেই তোমার কবুল হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে, তুমি এই নামাজটা কাজা করবে, আসলের সময় করবে, তুমি এই নামাজটা বাদ দিয়ে দেও। আল্লাহর বান্দি বলতেছে, না না না, আমি নামাজ ছাড়তে পারবো না, আমার সুন্দর তো নষ্ট হতে পারে, আমার বিবাহ হোক আর না হোক, আমি নামাজ ছাড়তে পারবো না, আমি নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। এবার আল্লাহর বান্দি জোরেই তিনি ফারিয়ে আল্লাহর বান্দি উজু করে সুন্দর করে নামাজের ভিতরে চলে গেলেন মুসাল্লায়, গেটটি দরজা বন্ধ করে আল্লাহর বান্দি নামাজে দাঁড়াইছে। এসে মহান আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, একজন স্বপ্নে ঘটনা দেখেছে, সাথে সাথে মহান আল্লাহ আজরাইলকে অর্ডার দিলেন, হে আজরাইল, আমার বান্দি খাটে আল্লাহর বলি, আমার পছন্দ হয়ে গেছে, আমার বান্দি আমি মহান আল্লাহকে রাজি করে নিয়েছে, আমি মহান আল্লাহকে রাজি করে নিয়েছে, আমি মহান আল্লাহ আমার বান্দির প্রতি রাজি হয়ে গেলাম। হে আজরাইল, আর দেরি করিও না, ওই বান্দিদের নামাজের হালতে আছে, ওই নামাজের হালতে ওই বান্দির জানটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওই আল্লাহর বান্দি যদি নামাজটা আদায় না করতো, তাহলে আল্লাহর বান্দি যতই আমল করে বেঈমানের অবস্থায় মারা যাইতো কিনা? এমন অবস্থায় মারা যাইতো কিনা? কিন্তু আল্লাহর বান্দি নামাজ আদায় করে একবার মহান আল্লাহর খালি মুখ বান্দি হয়ে গেছে। এই জন্যে
আর একটা জিনিস সহজ, পুরুষের চাইতে মহিলারা যদি আমল করে মহান আল্লাহ অতি নিকটে মহান আল্লাহর কাছে চলে যায়, অতি নিকটে মহান আল্লাহর কাছে চলে যায়। আমরা সবাই জানি, সংক্ষিপ্ত সময় কোন ঘটনা বলা যাবে না। রাবিয়া বসরি একজন আল্লাহর বান্দী ছিল, আমরা ঘটনা জানি কিনা? যে আল্লাহর বান্দী রাবিয়া বসরিয়া, আমি সংক্ষিপ্ত ঘটনাটা বলি। আল্লাহর বান্দী রাবিয়া বসরিয়া সে যখন শুরু ছিল, শুরু থাকা অবস্থায় তার মা এবং বাবা মারা গিয়েছিল। শেষ পর্যায়ে ওই রাবিয়া বসরিয়ার দেশের ভিতরে এমন অবস্থা ছিল, ওই সব মানুষদেরকে বিক্রি করা হতো। তখন রাবিয়া বসরিয়া, তারা 4টি বোন ছিল, 3টি বোনকে ধরে নিয়ে একদল লোক তারা বিক্রি করে দিছে। রাবিয়া বসরিয়া সংক্ষিপ্তভাবে বলতেছে কয়েক মিনিটের ভিতরে মূল জিনিসটা। তখন রাবিয়া বসরিয়া ওই 3টি বোনকে পূজার জন্য বাহির হয়েছে। তখন আরেকদল লোকেরা রাবিয়া বসরিয়াকে ধরে আরেকজন বাদশার কাছে বিক্রি করে দিছে। বিক্রি করার পরে তিনি ওই বাদশার খেদমত করেন, কিন্তু একদিন তিনি দিনের বেলায় বাদশার কাছে গেছে, আর তিনি ঘুম আসছে, খেদমতের সময় তিনি ঘুমাইতেছে। তখন বাদশা রাবিয়া, তুমি ঘুমাও কেন? কিছু বলে হঠাৎ করে বাদশা একদিন রাবিয়ার একটা ছোট একটা ঘর বানিয়ে গেছে, ঘরের মধ্যে থাকবে। ওই রাস্তার সাইডে দিয়ে বাদশা গাইতেছে, আর বুন বুন আওয়াজ শুনতে পেয়েছে ঘর থেকে। তখন বলতেছে, আহারে রাবিয়ার ঘরের ভিতর খাওয়ার সাথে গল্প করে, আর দিনের বেলা ঘুমায় না, আর দিনের বেলা আমার সাথে গিয়ে বুকায় জিমা। কালকে ধরবো, কালকে আসার পরে বাসা করবো, বুঝাবে না। খাওয়ার সাথে কথা বলে তাকে দেখে তাহাকে সহজ বুঝে নেবে। তো পরের দিন ছিদ্র করে রাখছে, কিন্তু ঘরে তাকায় দেখে রাবিয়া একা, অন্য কেউ নেই খাওয়ার সাথে কথা বলবে। এবার 3 নম্বর দিন আসলো, আসার পরে তখন বাসা বলতে, হে রাবিয়া, হে রাবিয়া বসরিয়া, তুমি বলো কার সাথে রাত্রে বেলায় কথা বলো? দিনের বেলায় আমার সাথে আমার কাছে তুমি জিমাইতে থাকো, তাহলে রাত্রে বেলায় কার সাথে কথা বলো? রাবিয়া বসরিয়া বলে, আল্লাহর বান্দা বাদশা, আমি আমার মনে ধারণা ছিল আপনার ঘটনা মনে হয় কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি জেনে গেছো। আমার ইচ্ছা ছিল কারোর কাছে বলবো না। বাদশা বলতেছে, রাবিয়া না না, রাবিয়া বসরিয়া না না, তুমি বলতে হবে। তখন আল্লাহর বান্দা একবার এক পর্যায়ে বলতেছে, হ্যাঁ বাদশা শুনেন, আমি কার সাথে কথা বলি? আমি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলি না। আমি মহান আল্লাহর একটা কালাম আছে আল কুরআন, ওই কুরআনের তেলাওয়াত করি। ওই রাতের বেলা যখন কুরআনের তেলাওয়াত করি, মহান আল্লাহর সাথে আমার কথা হয়। তখন বাদশা বলতেছে, হে রাবিয়া বসরিয়া আল্লাহর বান্দি, তাহলে আমি তো বাদশা, আসল বাদশা বলে তুমি। হে আল্লাহর বান্দি, এখন থেকে আমি তোমার গোলাম হয়ে যাই, তুমি বাদশা হয়ে যাও। রাবিয়া বসরিয়া বলে, না না না, আমি বাদশাই চাই না, আমি বাদশাই জিন্দেগি চাই না। তখন বাদশা বলে, না তাহলে তুমি একজন যত বড় নেককার বান্দি, তোমাকে আমার কাছে রাখা যাবে না। এবার রাবিয়া বসরিয়াকে ছেড়ে দিলেন। তখন রাবিয়া বসরিয়া এবার চলে গেলেন। দীর্ঘ আরো মধ্যখানে অনেক ঘটনা করেছে। এরপরে আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া তিনি একটি স্থানে গিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে হাত তুললেন। কয়েক মিনিট শেষ করে দেব, দুটো হাত তুলে মহান আল্লাহকে বলতেছেন, মহান আল্লাহ, আমরা সবাই কিন্তু জাহান্নামকে ভয় করি, জান্নাতের আশা করি, কিন্তু রাবিয়া বসরিয়া উল্টা দোয়া করতেছেন, বলতেছেন, ও মহান আল্লাহ, আমি যদি জাহান্নামকে ভয় করি তাহলে আমার জাহান্নাম দিয়ে দিও, আমি জান্নাতের আশা করলে আমাকে জান্নাত দিও না। কিন্তু মহান আল্লাহ, এই মুহূর্তে যদি আপনি মহান আল্লাহ আমাকে আপনার খাঁটি মুমিন বান্দি আল্লাহর ওয়ালি হিসেবে ঘোষণা না করেন, তাহলে আমি রাবিয়া বসরিয়া আমার হাত মুঠার নিচে নিব না, হাত মুঠার নিচে নিব না। এবার সাথে সাথে মহান আল্লাহ আজরাইলকে বলেন, হে আজরাইল, ঘোষণা দিয়ে আমার বান্দিকে নিয়ে আসো। আমার বান্দি খাঁটি আল্লাহর বান্দি হয়ে গেছে, আমার বান্দিকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহর বান্দি কবুল করে নেওয়া হলো। এরপর আল্লাহর বান্দিকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার সময় আল্লাহর বান্দির সাথে অনেক কিছু ঘটনা করেছে। এই ঘটনা একজন আল্লাহর খাঁটি বান্দা স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে বলতেছে, হে রাবিয়া বসরিয়া, তুমি কবরে যাওয়ার পর তুমি একজন আল্লাহর খাঁটি বান্দি, তোমার সাথে কোন কান্না গেলে কি অবস্থা হয়েছে, সওয়াল কেমন হয়েছে? তখন রাবিয়া বসরিয়া বলে, হে আল্লাহ বলে আল্লাহর বান্দা, আমি কবরে যাওয়ার পর মন কান্না আমার কাছে আসছে, আসিয়া বলতেছে, মা রব্বুকা
ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাসূল, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? তখন আমি বলতেছি তোমরা কারা? বলতেছে আমরা মুনকার নাকির দুইজন ফেরেশতা। তখন বলতেছে দুইজন ফেরেশতা তোমরা কোথায় থেকে আসলো? আমরা 5000 বছরের রাস্তা অতিক্রম করে মহান আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসছি। তখন রাবিয়া বসরিয়া বলে, হ্যাঁ ফেরেশতা, তোমরা 5000 বছর রাস্তা অতিক্রম করে আসিয়া মহান আল্লাহকে বলো নাই, তোমরা বলতেছো মার রব্বুকা, তোমার রবকে। আর আমি রাবিয়া বসরিয়া মাত্র 3.5 খাট মাটির নিচে আসছি, তাহলে কি আমি মহান আল্লাহকে ভুলে গেছি নাকি? তুমি মহান আল্লাহকে গিয়া বলো আমি রাবিয়া বসরিয়া মহান আল্লাহর কোন বান্দি। আবার মহান আল্লাহর কাছে যাওয়ার পরে মহান আল্লাহ বলেন, ফাআবরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতি বিছানা তাকে দিয়ে দাও। এই মহান আল্লাহ তাকে কবুল